মা, মহিষেরও মা, ওই প্রাণীটারও মা। কেবলমাত্র কি তোমার মা নাকি? যে বলি দিয়েছ সে মনে করছো আমার মা খালি। স্বার্থপর মানুষ শুধু আমার মা ভাববে, এটা হয় নাকি কখনো? উনি যে সবার মা। আচ্ছা বলো তো, যে সবার মা তাকে যখন কষ্ট দেওয়া হয়, সেই কষ্টটা কখনো কেউ ভেবে দেখেছ কি? মায়ের সামনেই তার সন্তানকে কাটা হবে, মায়ের কত যন্ত্রণা হবে। তোমার সামনেই তোমার বাচ্চাকে যদি কাটা হয় তাহলে তোমার কত যন্ত্রণা। আর জগৎ জননী যিনি, তিনি তার প্রেম বা তার স্নেহ, তার বাৎসল্য তো অনেক বেশি। দেবতা বা দেবীর বাৎসল্য যিনি জগৎ জননী, তার যে করুণা, তার করুণা তো অনেক বেশি। সেই জন্য তিনি করুণাময়ী মা, সবার মা। মহারাজ, সবার মা সেই হয় যার বাৎসল্য অনেক বেশি হয়। কোটি কোটি বাৎসল্য রসের এক মূর্তি তিনি। তাই এই জগতের মাও নয়, এই জন্য সবার মা হয়েছেন তিনি। আর সবার মা, তার স্নেহ অনেক বেশি। আর তার স্নেহ যদি অনেক বেশি হয়, তোমার সামনে তোমার বাচ্চাকে কাটলে হয়তো তোমার কষ্ট হবে না, তাই তুমি ভাবছো। তোমার সামনেই তোমার বাচ্চাকে কাটা হচ্ছে, তোমার এত কষ্ট হবে না, কিন্তু মার তো কষ্ট হবে। তুমি ভাবছো মায়ের কষ্ট হবে না, কিন্তু জগৎজননীর অনেক বেশি কষ্ট। উনি যে জগৎজননী, ওনার স্নেহ যে অনেক প্রকাণ্ড স্নেহ, সেই জন্য ওনার কষ্ট অনেক বেশি, ওনার যন্ত্রণা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি ওনার যন্ত্রণা। যখন তুমি তোমার পূজা বলি মনে করে একটা প্রাণীকে কাটছো, হত্যা করছো, যাকে তুমি বলি বলো, তুমি কিছু জানলে এই বলিটা দিতে না। কেন জানো? যদি তুমি বলি দাও তাহলে তোমার সঙ্গে ছাগলের তুলনাটা তুমি প্রথমে করবে। ছাগলের সঙ্গে তোমার তুলনাটা কি? তুমি কে আর ছাগলটা কে? মায়ের কাছে কে প্রিয় বলো তো? তুমি না তোমার সামনে যাকে বলির জায়গায় রেখেছো, যাকে এখনই বলি দেবে, খড়গটাকে চকচকে করে ধার দিয়েছো, যাকে বলি দেবে, বলো তো তোমার সঙ্গে তার তুলনাটা কি? ছাগলের সঙ্গে তোমার তুলনা কি? হ্যাঁ, যে বলি দিচ্ছে তাকে বলছি। ছাগলের সঙ্গে তোমার তুলনাটা কি? ও ছাগল, ও একটা পশু। হ্যাঁ, এই তুমি ভাবছো, কিন্তু মায়ের কাছে তুলনা কি জানো? মায়ের কাছে তফাৎ কি জানো? তোমার চাইতে ছাগলটা মায়ের কাছে প্রিয়। বলেন কি, আমার চাইতে ছাগলটা মায়ের কাছে প্রিয় নাকি? বলে হ্যাঁ। বলে কেন জানো? ছাগলটা নিষ্পাপ, মানুষ পাপী। পাপী না হলে তো এমন ক্রাইম করতো না। এ তো ক্রাইম, এ তো অপরাধ। ছাগলের চাইতে তুমি শ্রেষ্ঠ বলে ভাবছো, কিন্তু তুমি শ্রেষ্ঠ নাও মায়ের কাছে। মায়ের কাছে সে প্রিয় কে? যে অবলা জীব, কথা বলতে পারে না। মা কাকে বেশি ভালোবাসে? 3টি বাচ্চা, একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা হয়েছে, প্রতিবন্ধী সন্তান। বলো তো মা সবচাইতে নজর কার উপর দেবে? যে প্রতিবন্ধী সন্তান, তার উপর মায়ের সবসময় নজর থাকবে। ছেলেটা কথা বলতে পারে না, বাচ্চাটা চলতে পারে না, ও কিছু বোঝে না, ওকে আদর সোহাগ বেশি করবে সবচাইতে। ছাগলটা না মায়ের সবচাইতে বেশি প্রিয় জানো? মায়ের কাছে অবলা জীবের আদর সবচাইতে বেশি। কেন? মায়ের কাছে তুমিও প্রিয় হবে কখন জানো? নিষ্পাপ হলে। ওর কোনো পাপ নাই, ও কোনো হিংসা করে না, ও তৃণভোজী প্রাণী, ও কোনো জীব হত্যা করে না। ও কারুর প্রতি হিংসা করতে দেখেছ কখনো? মানুষের মতন হিংসুটে কি সেই ছাগলটা, সেই প্রাণীটা যাকে তুমি কাটো? হ্যাঁ, সেই জন্য তোমার অপরাধ অনেক বেশি। নিষ্পাপ একটা প্রাণীকে হত্যা করবার অপরাধ, সেই অপরাধ তোমাকে প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে উপলব্ধি করতে হয়। আসলে সাধারণ মানুষের ধর্মের উপলব্ধি নাই।
ধর্মটা কি বিষয় সেই নিয়ে যদি একবার উপলব্ধি করত, তাহলে সেই মানুষটি ধর্ম তার দ্বারা হতো কি জানো, একদম কুসংস্কার বিমুক্ত। ধর্ম কখনো কুসংস্কার যুক্ত হলে তাকে ধর্ম বলে না। ধর্ম হবে কুসংস্কার বিমুক্ত, যেখানে কুসংস্কারের এক বিন্দু ছিটে ফোঁটা থাকবে না। কখন হবে জানো? যখন ভক্তির শিক্ষায়, ভাগবত ধর্মের শিক্ষা তোমার মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশ ঘটবে, তুমি সুশিক্ষিত হবে। যেখানে শিক্ষা পৌঁছায় নাই সেখানে কি হবে? সেখানে কুসংস্কারই তো থাকবে। যেখানে শিক্ষা নাই সেখানে কি আছে? যে নদীতে স্রোত নাই সেই নদী কেমন? সেই নদীতে পানা, সেই নদীতে নোংরা, সেই নদী আবর্জনায় নদীটি শুকিয়ে যায়, নদীটি নষ্ট হয়ে যায়। স্রোতহীন নদী সে যেন সর্বস্ব খুইয়ে ফেলেছে, সব শেষ হয়ে গেছে। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দল বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। যে জাতি জীবন হারা অচল অসার। হে সনাতন ধর্মের মানুষ, এ হিন্দু, একবার ভালো করে বিচার করো, একবার ভালো করে কথা শুনে নাও। জানো, যদি তুমি এই শিক্ষা গ্রহণ না করো তাহলে প্রতি পদে পদে তোমার দ্বারা দুর্গতি হবে, তোমার দ্বারা এমন কিছু হবে যা কিনা ধর্ম হবে না, বরঞ্চ ধর্মের নাম করে কুসংস্কারকেই তুমি প্রাধান্য দেবে। ভুল ভ্রান্তি যত কিছু আছে না, ধর্মের মাঝে যদি কখনো ভ্রান্তি প্রবেশ করে যায় তখন তার দ্বারা তো এই হবে। ভ্রান্তি কখন প্রবেশ করে? যখন মনে ভ্রান্তি থাকে, মনে ভুল ধারণা থাকে, যখন ধর্ম সম্পর্কে সচেতন হওয়ার জন্য চেষ্টা নাই, পড়াশোনা করি না, শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করি না। যখন এক ব্যক্তি সুশিক্ষিত হয় তখন তার দ্বারা কখনো এমন কিছু হবে না যেটি অন্যায় হবে, যেটি ভুল ভ্রান্তি হবে, যেটি তার দ্বারা অকল্যাণজনক বিষয় হয়ে গিয়ে দাঁড়াবে, এমন কিছু হওয়ার কথা থাকবে না। কখন? যখন তার মধ্যে পূর্ণাঙ্গ শিক্ষা এসে প্রবেশ করবে। তবে আধুনিককালে শিক্ষিত ব্যক্তিও দেখা যায়, খুব শিক্ষিত, অনেক শিক্ষিত, সুশিক্ষিত, অনেক শিক্ষিত, কিন্তু কুসংস্কারে একেবারে বদ্ধ হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে কুসংস্কারে। এরা কারা? এরা তারা যে এত শিক্ষিত অথচ জড় শিক্ষায় এরা শিক্ষিত হয়েছে। পারমার্থিক শিক্ষা বা ভক্তি শিক্ষা বা সনাতনী শিক্ষার সামান্য জায়গায় গিয়ে এরা পৌঁছায় নাই। এরা কুসংস্কার কি সংস্কার বলে ভেবে নিয়েছে, এটাই মনে করে এটাই ধর্ম। অথচ কুসংস্কার একবার মানবিকতার কাছেই যদি প্রশ্ন করে, মানবিক বুদ্ধি নিয়ে সে যদি নিজেকে নিজে প্রশ্ন করে, আচ্ছা আমি যে বলি দিচ্ছি এটা কি প্রকার ধর্ম হবে? আমি যে কালী পূজায় মদ ব্যবহার করছি এটা কোন প্রকার ধর্ম হবে? আমি যে শিবের কাছে গাঁজা, ভাং, ধুতুরা আদি নেশাদ্রব্য দিচ্ছি, নিজে নেশাগ্রস্ত হবার জন্য চেষ্টা করছি, এটা কোন ধর্ম হচ্ছে? এটা কি আদৌ কোনো ধর্ম হচ্ছে নাকি? হ্যাঁ, দুর্গা পূজা করছি, বিশাল বিরাট মন্দির তৈরি করছি ৩-৪ দিনের জন্য, লাখ লাখ টাকা ব্যয় করছি, ভেতরের পূজার আয়োজন কতটুকু আছে সেই হিসাব নাই, কিন্তু প্রয়োজন তো আনন্দ। তাই আনন্দের উপচার যেন এক বিন্দু কম না হয়। আনন্দের উপচারে প্রচণ্ড লাইটিং হয়, বিরাট প্রতিমা নির্মাণ হয়, বিরাট মন্দির তৈরি হয়, সকলের কাছে শ্রেষ্ঠ বিচারের জন্য ভালো, আরো ভালো, ওদের চাইতে ভালো, সবার চাইতে ভালো এই বোধ, এই বিচার বিবেচনা করতে থাকে মানুষ। কিন্তু পূজা হয়ে ওঠে না। পূজা নামে হয় নানা প্রকার ভুল ভ্রান্তি, পূজা তো হয় না। আনন্দের জন্য পূজা, এটাই আমাদের বাঙালি সমাজকে কি করলো জানো? কুসংস্কারে যুক্ত করলো। পূজার জন্য যদি আনন্দ হতো তাহলে পূজা মানেই জেনে নিতাম, পূজা থেকে আনন্দ আমরা পেতাম।
কিন্তু আনন্দের জন্য পূজা, আনন্দটা মুখ্য। আনন্দের জন্য যা খুশি তাই আমরা নানা প্রকার বিষয় সেখানে যুক্ত করে দিই। পূজার জন্য আনন্দ এটা হয়ে ওঠে না, আনন্দের জন্য পূজা। তাই ধর্ম কোথায় হচ্ছে আপনি বিচার করুন তো। ধর্ম হচ্ছে কি? ধর্ম তো হচ্ছে না। দুর্গা পূজায় দশমীতে দেবীকে পান্তা ভাত দিতে হয়। কালিকা পুরাণে দেবী বললেন, আমি চলে যাব, আমায় পান্তা ভাত দিচ্ছ? সাধক উত্তর দিচ্ছে, মাগো তুমি চলে যাবে। তাই কাঁদতে কাঁদতেই দিনটা চলে যাবে, বিদায়ের দিন। আবার 1 বৎসরের অপেক্ষা, তুমি চলে যাচ্ছ। সেই জন্য মাগো তোমাকে যাওয়ার সময় পান্তা ভাত খেয়েই যেতে হবে। তাই গতকাল রাতে যে অন্ন ছিল সেই অন্নে জল দিয়ে দিয়েছি, সেই জল অন্ন মানে পান্তা ভাত খেয়েই তুমি যাও। সারাদিন যাবে আমার কাঁদতে। আরে ওরে বাঙালি সমাজ, সেই দিন নাকি তোদের ভালো মন্দ খেতে হয়, কত প্রাণী হত্যা হয় সেই দিন, তা কি বলবো। রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ওই ভেড়া যে আছে না, ভেড়া, নিষ্পাপ প্রাণীগুলোকে কাটা হয়। কিছু মানুষের প্রবাদ আছে, কুসংস্কার আছে, সেই দিন নাকি তার শরীর টুকরো টুকরো করে খেতে হয়, তেল মশলা মাখিয়ে পেটের মধ্যে নাকি প্রবেশ করাতে হয়। ওরে ওরে বাঙালি সমাজ, কবে তুমি সত্যিকারের মানুষ হবে বলতে পারো? কবে তুমি সত্যিকারের ধার্মিক হবে বলতে পারো? নিজের ঘরের নানা প্রকার সমস্যাগুলো কবে তোমার সমাধান হবে তুমি বলতে পারো? কবে তুমি বুঝবে, কবে তুমি জানবে? তবে তো বাঙালি শ্রেষ্ঠ আসন লাভ করবে, সবার আগে সবার সামনে গিয়ে দাঁড়াবে। হায় রে হায়, কবে এই দুর্ভাগ্যের কালো অন্ধকার যাবে, কুসংস্কার যাবে, ভুল ভ্রান্তি চলে যাবে। আসলে ওই যে বললাম, মানুষ আনন্দটাকে সামনে রেখেছে, কিন্তু ধর্মকে যদি সামনে রাখতো না, তাহলে ধর্মের আনন্দে আনন্দিত হতো ব্যক্তি। সে আনন্দ না পেয়ে তার দ্বারা ভ্রান্তি দশা হচ্ছে, তার দ্বারা একের পর এক ভুল হচ্ছে। এই জন্য রাজা পুরঞ্জন তাকে লক্ষবার পশু হতে হবে, এই প্রকার আদেশ হলো। মাংস শব্দের একটা বিশেষ অর্থ আছে জানেন, যাকে আপনি খান সেও আপনাকে খাবে। মাংস, যার শরীর তুমি খাচ্ছ সে তোমাকে খাবে না, এটা তো হবে না। তোমাকেও ছাগল হতে হবে, যতগুলো ছাগল খেয়েছো ততগুলো তোমাকে ছাগল হতে হবে। বলো না গো রাধে রাধে। যতগুলো প্রাণী তোমার দ্বারা হত্যা হয়েছে ততগুলো প্রাণী তোমাকে হতে হবে, আর তারপর তোমার হত্যা হবে। এই জগতে তুমি যা করো সেই ফল তোমাকে ভোগ করতে হবে। সেই জন্য অতি সাবধান। তুমি মনে মনে ভাবছো এই হয় নাকি আবার কখনো, বলে হয়তো। নিউটনের 3rd ল মনে আছে আপনাদের? নিউটনের 3য় গতিসূত্র বলো। নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। উদাহরণ দাও কি তোমরা? রকেটের উৎক্ষেপণ নীতি, তাই তো। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটা পেছন দিকে ঘা দেয়, বিপরীত প্রতিক্রিয়া। নৌকো থেকে ঝাঁপ দিলে নৌকোটাও অমন ভাবে একটু দূরে চলে যায় ওই বেগে।
কিন্তু কেবলমাত্র কি এই কয়টা গতিসূত্র গো? নিউটনের থার্ড ল আমাদের সমাজের ওপর দারুণভাবে একটা প্রভাব পড়ে। সংসারেও এই নিউটনের থার্ড লটা আছে, আমাদের সাইকোলজির উপরেও আছে। তুমি কারুর প্রতি কষ্টকে দেবে, কষ্ট দেবে কাউকে, আর সে কষ্ট তোমার জীবনে ফেরত আসবে। বলো না গো রাধে রাধে, সমানভাবে ফেরত আসবে। তুমি কাউকে সুখ দেবে, সেই সুখটাও তোমার জীবনে ফেরত আসবে। নিউটনের থার্ড ল। এই নিউটনের থার্ড ল যেদিন তৈরি হয়েছে না, যিনি তৃতীয় গতিসূত্র বা উনি তিনটি গতিসূত্র আবিষ্কার করলেন, কিন্তু তার আগে থেকেই আমাদের এই থার্ড ল কার্যকরী। আমাদের শাস্ত্র বলেছেন তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। যতটুকু কর্ম তুমি দিলে সমাজকে, সেইটুকু ফেরত দেবে। সৎ কর্মের ফেরত যে বিষয়টা পাবে তার নাম সৎ, আর অসৎ কর্ম বিষয়টি তুমি সংসারকে দিয়েছো, এই অসৎ কর্ম তা আবার রিটার্ন পাবে। অনেকটা কেমন জানো, সমুদ্রে কেউ গেছো তোমরা? সমুদ্রে যদি কেউ কিছু কিছু ছুড়ে দাও না, সমুদ্র আবার রিটার্ন করে, তাই না? যা কিছু ছুড়ে দেবে, একটা বল ছুড়ে দিলে বলটা ফেরত দিল, আম ছুড়ে দিলে আমটা ফেরত দিল। সমুদ্র কিছু নিতে পারে না, ও সব ফেরত দেয়। আমাদের সমাজে তুমি যা দেবে সমাজ তোমাকে ফেরত দেবে। বলো না গো রাধে রাধে। কাউকে হত্যা করলে হত্যা তোমাকে ফেরত নিতে হবে। কাউকে তুমি খেলে চিবিয়ে চিবিয়ে খেলে, সেও তোমাকে খাবে। এবার যদি কেউ বলে মহারাজজি আমরা যে ফল আদি খাই, এই ফল আদির মধ্যে তো সুপ্ত রূপেও সেখানে প্রাণীর সঞ্চার থাকে, তাহলে আমাদের কি কি ফল হতে হবে? বলে না। বলে মহারাজ কেন না, এটা কেন না? কারণ প্রাণ দুই প্রকারের হয়, মন দিয়ে শুনতে হবে। দুই প্রকারের প্রাণ, একটা অনুচেতন, একটা হলো স্ফুটচেতন। অনুচেতন কাকে বলি? অনুচেতন হলো যেই চেতনায় অল্প অর্থে ক্ষুদ্র চেতন। ক্ষুদ্র চেতন যেমন একটা বীজের মধ্যে থাকে, ফলের মধ্যে থাকে, একটা বৃক্ষের মধ্যে অনুচেতন সুপ্ত রূপে অবস্থান করে। অনুচেতন কি? যা দৃশ্যমান হয় না এমনও বিষয়, সেটাকে অনুচেতন বলা হয়। যেমন জলের মধ্যে ছোট ছোট জীবাণু থাকে, সেটাও অনুচেতনের মধ্যে পড়ে। তো সেখানে অনুচেতনে কি হয় না, অনুচেতনে ও প্রাণ নাশের বা প্রাণ হত্যা করবার যে পাপ, সেই পাপটা লাগে না আপনার। কিন্তু যা স্ফুটচেতন, যার গমনাঙ্গ আছে, চলছে ফিরছে, উঠছে বসছে। আচ্ছা, এবার যদি আপনি প্রশ্ন করেন উল্টো দিকে, বিপক্ষ যদি প্রশ্ন আসে যে আচ্ছা যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব তো এদের গমনাঙ্গ আছে, এরা চলতে পারে, কিন্তু এদের গমনাঙ্গ আছে, কিন্তু স্ফুটচেতন। আবার এরা জীবও নয়, জড়ও না। ভাইরাস কি? ভাইরাস কাকে বলে? ভাইরাস কাকে বলে? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, অকোষীয়। তাহলে কোষ নাই, অকোষীয়, এর মধ্যে কোনো সেল নাই। অকোষীয়, রোগ সৃষ্টিকারী, সূক্ষ্মাতি সূক্ষ্ম। কত সূক্ষ্ম? কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দৃশ্য। জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। দেখো, বাস ক্লিয়ার। তাহলে তো জীব নয়, আবার জ্বরও না, জীবও নয়, ঠিক মাঝখানের বস্তু। অতএব এতে পাপ লাগছে না। অনেকে বলে, প্রশ্ন করে মহারাজজি এই জলের মধ্যে যে জীবাণু আছে সেগুলো আপনি ঢকঢক করে পান করছেন, তো গ্রাসে গ্রাসে আপনি প্রাণী হত্যার পাপ আপনার লাগছে না? বলে না, লাগছে না। বলে কেন? এতে অনুচেতন, এতে স্ফুটচেতন নাই। ভাইরাস যদি, লক্ষ লক্ষ ভাইরাস যদি আমার হাতে নিহত হয়, তাহলে সেখানে প্রাণীর হত্যার কোনো পাপ লাগবে না। রাস্তায় চলতেই ফিরতে, উঠতে বসতে যদি নিজের ইচ্ছায় নয় অনিচ্ছায় যদি কখনো পিঁপড়ে আদি, ছোট ছোট কীট পতঙ্গ আদি, যদি মশা, এরা যদি মরে যায়, তাহলে পঞ্চসোনাজনিত পাপ বলা হয়। আর এই পাপের স্খলন হয় একবার হরির নাম করলেই, সেই পাপের স্খলন হয়। ওটা ইচ্ছা সহকারে না। ইচ্ছা করে যদি কেউ ওই পিঁপড়েগুলোকে টিপে 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 মারছে, কি হবে তখন?
তখন পাপ হবে, প্রাণী হত্যার পাপ তখন লাগবে। বলো না গো সবাই রাধে রাধে। তো খুব ভালো করে বুঝতে হবে বিষয়টি। অনেকে প্রশ্ন করে, এমন প্রশ্ন বারবার করে, আমাদের শুনতে হয়। তো সবচাইতে এই বিষয়টি আমাদের কাছে খুব গ্রহণীয়, যে হত্যার ফল কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। ওটা হত্যাই, ওটা কোনো ধর্ম নয়। তোমার দ্বারা কোনো প্রাণী হত্যা হচ্ছে, ওটা ধর্ম নয়, ওটা হলো হত্যাই হচ্ছে তোমার দ্বারা। তুমি ক্রাইম করছো, তুমি অপরাধ করছো, সেই অপরাধের সাজা তোমাকে ভোগ করতে হবে। সেই জন্য এই কথা শ্রবণ করবার পর কত জায়গায় যে বলি বন্ধ হয়ে গেছে মহারাজ। যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারাও কত জায়গায় আমার ফোন এসেছে, মহারাজ জি আমরা আগে বলি দিতাম, কিন্তু আপনার ভাগবত পাঠ শ্রবণ করবার পর আমরা আর বলি দিই না। আমাদের বংশ পরম্পরায় বলি ছিল, এতদিন ধরে বলি হতো। দাদু জীবদ্দশায় আছে, দাদু বলছে বলি না দিলে হয়। দাদুকে পাঠ শুনিয়েছি, দাদু বলছে এরপর থেকে আর বলি হবে না। বলো না গো রাধে রাধে। সেই দিন আমার কাছে একটা ফোন এলো। যাই হোক, কারুর তো কল্যাণ হচ্ছে, কারুর তো মঙ্গল হচ্ছে এই কথা শ্রবণ করে। সেই জন্য ভাগবতী কথা মানে এমন কোনো কথা নয়, এ তো মঙ্গলময়ী কথা। শুনলেই কল্যাণ, শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল, এমন মঙ্গল নয় শুনবার পর বাস সেই মঙ্গল পথে হাঁটব। অনেকে শুনলাম কিন্তু শুনেই বাস ফুরিয়ে গেল। উনি শুনেছেন এটা রাস্তা, কিন্তু উনি হাঁটছেন না। উনি অপথটাকেই পথ বলে বিচার করে নিয়েছেন, ওনার কথা আলাদা। কিন্তু শুনবার পর যে পথ শুনেছেন আর সেই সুপথে হেঁটেছেন, তিনি ভাগবত কথা শ্রবণের ফল লাভ করছেন। বলো না গো সবাই রাধে রাধে। তো রাজা পুরঞ্জন বললেন, আমি বলি দিয়েছিলাম, লক্ষ লক্ষ বলি দিয়েছিলাম, সেই জন্য আমাকে লক্ষ লক্ষ পশু হতে হবে। তাহলে কবে আমি ভজন করব? আমার যদি বারবার পশু হতে হয়, তাহলে পশু শরীরে তো ভজন হয় না। পশু শরীরে কি করে ভজন করব? আপনি এমন করে দিন না গো, আমি একবার পশু হব, লক্ষ আঘাত আমার কাঁধে পড়বে, তারপর যদি আমার মৃত্যু হয়, একবার পশু হয়ে মৃত্যু হোক আমার, বাস সেই মৃত্যুকে আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু কষ্ট অনেক বেশি। যতগুলো প্রাণীকে তুমি হত্যা করেছো ততগুলো কষ্ট তোমার কাঁধে পড়বে, ততগুলো যন্ত্রণা তোমার কাঁধে হবে। যতগুলো তুমি প্রাণী হত্যা করেছো না, ঠিক 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 ততটুকু ঘা তোমার কাঁধে পড়বে, তারপর তোমার মৃত্যু হবে। কাঁধে এই পর্যন্ত কাটা হয়েছে, মরে নাই। লক্ষ্য আঘাত না হলে তো মরবে না উনি। যতগুলো আঘাত দিয়েছো ততগুলো আঘাত তোমাকে পেতে হবে। বলো না গো রাধে রাধে। ওই দেখো থার্ড ল এর মতন, তুমি কাউকে আঘাত দেবে, সেই আঘাত তোমার হবে। বলো না গো রাধে রাধে। কাউকে তুমি যন্ত্রণা দেবে, যন্ত্রণা তো তোমার আসবে জীবনে। তবে এটাও সত্য, কাউকে সুখ দেবে, সুখটাও তোমার জীবনে ফেরত আসবে। এই জন্য একটা কথা এই মুহূর্তে বলিনি, মা বাবাকে কষ্ট দিও না। পিতা মাতাকে যদি কষ্ট দাও না, সে কষ্ট তোমার জীবনে ফেরত আসবে। কেন ফেরত আসবে? সাফল্যের পেছনে একটা বড় কাহিনী আছে। কি কাহিনী জানো? জীবনে সফলতার পেছনে বড় একটা কাহিনী। এই জন্য নাম করে ওই নাম রাখা হয়েছে সাফল্য। কাহিনীটি কি জানো? কাহিনীটি এটাই,
তুমি কখনো কাউকে কোনো কষ্ট দিও না। কষ্ট দেবার সঙ্গে সঙ্গে তোমার জীবনে কষ্টটা ফেরত আসবে, এটা জেনে নাও। তোমার জন্য কেউ কাঁদছে, তাহলে তোমাকেও কাঁদতে হবে। তোমার জন্য কেউ সুখী হচ্ছে, তাহলে তোমাকেও সুখী হবে, তুমিও সুখী হবে। এই জন্য এটা সফলতা জীবনে, এটাকে মেনে নিতে হবে, এটাকে জানতে হবে। কাউকে কষ্ট দিতে নাই। পিতামাতাকে তো আজকাল মানুষ অবহেলার একটা জায়গায় রেখে দিয়েছে। কলিকালের বেশিরভাগ মানুষই বৃদ্ধ পিতামাতার সেবা করে না। যদি দু চারটা ভাই থাকলো, ব্যাস লড়াই চলতে থাকে। কেন বড় ভাই করবে, ছোট ভাই বলবে মেজ ভাই করবে, মেজ ভাই বলবে কেন, বোনও তো অনেকটা সম্পত্তি নিল, সে কেন করবে না। নিজেদের মধ্যে লড়াই চলে বাবা মাকে নিয়ে। বেশিরভাগ স্থানে এটাই হয়, কলিকালের প্রভাব তার মধ্যে। পিতামাতার সেবা যদি তুমি করো, তাহলে তোমার সেবা কে করবে জানো? ভগবান করবে। বলো না গো রাধে রাধে। আমার কথা নয়। পিতর্যধিকা মাতা গর্ভধারণ চ প্রসম্মাত অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমা গুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৌরি প্রতিমাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। যে পিতার প্রতি শ্রদ্ধালু হয়, সর্বদেবতা তাকে শ্রদ্ধা করে, সব দেবতার পূজার ফল সে লাভ করে। মহারাজ, এত সহজ নয়। সেই জন্য সংসারে যারা বুড়ো বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন, তাদের সেবা করুন। বিছানায় পড়ে থাকা পিতামাতার সেবা যে করে না, দেবতাগণ পরম সন্তুষ্ট হন। পিতামাতার অবহেলা করবে না। বিবাহের পর স্ত্রী আসবে, স্ত্রী অবহেলা করবে। শব্দ হচ্ছে। স্ত্রী আসবে, স্ত্রী অবহেলা করবে পিতামাতাকে। কখন অবহেলা করে জানো? পিতামাতার প্রতি কখন অবহেলা করে, কখন অনাদর করে। স্ত্রী অন্য ঘরের মেয়ে এলো, অনাদর করছে, কখন করে? যদি সেই সন্তান যদি তার সঠিক জায়গায় তার ব্যালেন্সটা না থাকে, সেও যদি নড়বড়ে হয়, তাহলে কি হবে? পিতামাতার প্রতি অশ্রদ্ধা দুজনেই করছে। পুত্র যদি ঠিক থাকে, একদম ভক্তিমান হয়, পিতামাতার প্রতি শ্রদ্ধালু হয়, তাহলে সেই ঘরের পুত্রবধূ এসে কখনো উল্টো কোনো কাজ করতে পারে না। এটা চিরকালের সত্য কথা। ঠিক হও, তুমি ঠিক থাকো, শাস্ত্র কথা দিল তোমাকেও ঠিক রাখবে। পিতামাতার প্রতি অশ্রদ্ধা করছো, তোমাকেও একদিন পিতামাতা হতে হবে, জেনে নাও। ওটাও সূত্র এখানে কাজে লাগবে। তুমি পিতামাতাকে দুঃখ দিচ্ছ, তুমি একদিন পিতামাতা হবে, তুমিও দুঃখ পাবে। বলো না গো রাধে রাধে। এই তো জমা হচ্ছে, এইটাও একটা পরম্পরা। তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, সেই ভুলটা তোমাকে মাথা পেতে নিতে হবে। কথা না। এই তিনজন তিন জায়গায় বসো গিয়ে, এই মাথা নিচু করে আছে। হরিশ।